চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা করব সরল সুদ। সরল সুদ চ্যাপ্টারটির বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন এসএসসি, পিএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি, পঞ্চায়েত, ক্লার্কশিপ, মিসলেনিয়াস বিভিন্ন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমরা সরল সুদ চ্যাপ্টারটির বেসিক টু অ্যাডভান্স, শর্টকাট মেথড, শর্টকাট ট্রিক্স এই ভিডিওর মাধ্যমে শিখব। দেখো, সরল সুদ মানে ধরো তোমার কাছে 1000 টাকা আছে। এই 1000 টাকার 10%। প্রথমে কত আমরা বের করা শিখেছি? তাহলে 1000 টাকা 10% কী করে বের করি? পার্সেন্টের জন্য দুটো জিরো কেটে দিই। তাহলে কত হলো? 10 10 100 টাকা। এবার যদি তোমাকে বলে 1000 টাকার 10% হারে 2 বছরের সরল সুদ কত, তাহলে কি করব? এই 2কে 100 দিয়ে গুণ করব। কত হবে? 200। বা আমরা প্রথমে কি করব, যে 1000 টাকার 10% হারে 2 বছরের সরল সুদ কত, তাহলে এই বছর আর এই সুদের হার, সময় আর সুদের হারকে গুণ করে নেব। তাহলে 10 দুগুণে কত? 20। এবার 1000 টাকার 20% বের করব। তাহলে কি হবে? পার্সেন্টের জন্য দুটো জিরো কাটা। তাহলে 2 1 2, আর এই দুটো জিরো বসিয়ে দেবো। তাহলে অ্যান্সার কত হলো? 200। দেখো কী করে করলাম, যে 1000 টাকার 2 বছরে 10% হারে সরল সুদ কত। তাহলে আমরা কি করব? 10 দুগুণে 20, তাহলে 20% হয়ে গেল। এবার পার্সেন্টের জন্য দুটো জিরো কাটা, 10কে 20 দিয়ে গুণ করলে কত পাই? 200। এইভাবে আমরা শর্টকাট করব। এটাকে বলছে সরল সুদ। আবার কি হয়, যে তোমাকে বললো ধরো 1000 টাকার 2 বছরে বেড়ে 1400 টাকা হলো। তাহলে 1000 টাকা বেড়ে 2 বছরে 1400 টাকা হলো, তাহলে সরল সুদের হার কত? তখন আমরা কি করব? দেখো, 1000 টাকা বেড়ে কত হলো? 1400। তাহলে কত বাড়লো? 1000 থেকে 1400 বিয়োগ করব। কত বাড়লো গো? 400। কত বাড়লো? 400। এবার 400 টাকা বাড়লো ক বছরে? 2 বছরে। তাহলে 1 বছরে কত বাড়লো? 1 বছরে 200 টাকা। তাহলে এই 1000 টাকার 200 টাকা কত পার্সেন্ট? তাহলে কাটাকাটি করব। তাহলে কি হবে? এই 1000 টাকার দিয়ে 200 টাকা, 0 0 0 0 কেটে যাবে। 1000 টাকার 200 টাকা কত পার্সেন্ট? তাহলে কাটলে কত হয়ে গেল? 50। ঠিক আছে, তাহলে এটা তার 50 না, কত করে আছে? 10 5 গণিত 100। 5কে 100 দিয়ে কাটলে কত হবে? 20%। তাহলে এইভাবে আমরা করব। দেখো, তাহলে আমরা প্রথম ম্যাথ নিয়ে আসি, যে 1200 টাকার 5% হারে 3 বছরের সরল সুদ কত। তাহলে 1200 টাকার 5% হারে 3 বছরের সরল সুদ, তাহলে 3 আর 5কে প্রথমে কি করবো? আমি বলেছি বছর আর সুদের হারকে প্রথমে গুণ, 3 5 15। তাহলে 1200 টাকার 15% কী করে বের করব? যদি এখন না পারো তাহলে 15 লিখবে, নিচে 100 লিখবে। 0 0 0 0 কাটা, 15কে 12 দিয়ে গুণ করলে কত পাবো আমরা? 180। 15কে 12 দিয়ে গুণ করলে 180। তাহলে কি হলো? 1200 টাকা লিখবো, লিখে যে সময় আর সুদের হারটাকে গুণ করব, গুণ করে ডিভাইডেড বাই 100 করব, করে কাটাকাটি করব। 8% হারে 2 বছরে 800 টাকার সুদ কত? আমরা কি বলেছি? বছর আর সুদের হারকে গুণ করবো। 8 দুগুণে 16, তাহলে 16। তাহলে এবার 800-র 16% মানে কি? 816 বাই 100। তাহলে এই 0 0 কাটা, এটা মুখোমুখি করে নেবে, তার জন্য দুটো জিরো কেটে দেবে 100-র জন্য। 816 128, 816 128 হবে অ্যান্সার। বার্ষিক 6% হারে কত টাকার 4 বছরের সুদ 480 টাকা? বার্ষিক 6% হারে কত টাকার 4 বছরের সুদ 480 টাকা? তাহলে একটা কথা বুঝো, তাহলে বছর আর সুদের হারকে গুণ করো। 4 6 24, 4 6 24, 24-এর মান কত বলে আছে গো? 480। তাহলে আমরা আসল কত ধরি? সবসময় 100। তাহলে 100-র মান কত? তাহলে 24 480। তাহলে দেখো, 24 দুগুণে কী হয় গো? 48। কটা জিরো পড়ে আছে? 1 2 3টে। অ্যান্সার কত হয়ে গেল? 2000।
1500 টাকার 2 বছরের সুদ, 1500 টাকার 2 বছরের সুদ 150 টাকা হলে বার্ষিক সুদের হার কত? দেখো এই 1500 টাকা 150 টাকা, একটা জিনিস ভালোভাবে মাথায় রাখো তো, এই 1500 150 শুধু একটা জিরো কম না? যদি আমি দেখি যে এই জিরো কেটে দাও, তাহলে 150 15 কত গুণ? 10 গুণ। তার মানে এটা কি 10% না? তাহলে 2 বছরে 10% হলে 1 বছরে কত? 5% হবে অ্যান্সার। 2 বছরে 10% হলে 5 বছরে কত? 2 বছরে 1 বছরে 10% হলে 2 বছরে কত গো? 5%। দেখো এটা আবার ভালোভাবে বলে দিচ্ছি, দেখো আমি যদি বলি 1500 টাকা 150 টাকা হলো, তাহলে 100 টাকায় কত? জিরো কাটা, জিরো কাটা, 15 1 15, তাহলে কত পেলাম আমার অ্যান্সার? 10%। কিন্তু 2 বছর, তাই 2 দিয়ে 10কে ভাগ করলে কত পাবো? 5%। 10% হারে কত বছরে 500 টাকার সুদ 250 টাকা হবে? 10% হারে কত বছরে 500 টাকার সুদ 250 টাকা হবে? তাহলে 500 টাকার সুদ 250 টাকা, তাহলে একটা কথা বুঝো তো, 500-র অর্ধেক কত? 500-র অর্ধেক কত? 250। তাহলে আমরা জানি 100 আমাদের পার্সেন্টেজ হয়, ওর অর্ধেক কত? 50। তাহলে এটার অ্যান্সার কত হবে? 50%। কিন্তু 10কে 50 দিয়ে ভাগ করলে কত পাবো? 10কে 50 দিয়ে ভাগ করলে 5 বছর। 10কে 50 দিয়ে ভাগ করলে 5 বছর। 2000 টাকার 5% হারে 3 বছরের সুদ আসল কত? 2000 টাকার 5% হারে 3 বছরের সুদ আসল কত? তাহলে 3 5 15, প্রথমে গুণ করে নেব, 15 দুগুণে 30, ঠিক আছে? তাহলে 15 দুগুণে 30, তাহলে 300। কথাটা মানে বুঝো, গুণ করবো 3 5 15, তাহলে 2000 টাকার 15% কত? 15 দুগুণে 30, 300 টাকা। তাহলে সুদ আর আসল, 2000 সুদ 300 আসল, মিলে কত হবে? 2300। অ্যান্সার হবে 2300। কোনো টাকা 4 বছরের সুদ আসলে 1200 টাকা হয়, 5% সুদের হার হলে আসল কত? কোনো টাকা 4 বছরের সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার 5% হলে আসল কত? তাহলে দেখো সুদের হার আর বছর কি করব? গুণ, 4 5 20, ঠিক আছে? আর বলেছে কি সুদ আর আসল মিলে, তাহলে 20 100-র সঙ্গে কি হবে? সুদ আর আসল মানে যোগ হবে, তাহলে কত হলো? 120। 100-র সঙ্গে 20 যোগ হলে 120, 120-র মান কত বলে আছে? 1200। তাহলে আসল আমাদের কত? 100। এভাবে করব, জিরো কেটে দেবো, 12 1-কে 12, তাহলে একটা জিরো, আর এখানকার দুটো জিরো বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার কত হলো? 1000। অ্যান্সার কত হলো? 1000। 9% হারে 6 মাসের জন্য 1600 টাকার সুদ কত? 9% হারে 6 মাসের জন্য 1600 টাকার সুদ কত? দেখো বছরে আমাদের ক মাস হয়? 12 মাস, তাহলে ক মাসের সুদ চেয়েছে? 6 মাস, তাহলে সুদের হার কত আছে? 9। এটা কি হবে? তাহলে অর্ধেক হবে, কত হবে? 4.5। কত হবে? 4.5। তাহলে 1600 টাকার 4.5 কত? গুণ করব 4 দিয়ে, 4 16 64, আর 16 আটানা মানে 16-র অর্ধেক কত? 8 টাকা, তাহলে 64 আর 8 কত? 72। 64 আর 8 72। বার্ষিক 7.5% হারে কত টাকার 8 মাসের সুদ 60 টাকা হবে? দেখো তাহলে 8 মাসের সুদ, তাহলে দেখো বছরে কত মাস আমাদের? 12টা মাস। এখানে কত মাসের চেয়েছে? 8 মাসের। কত মাসের চেয়েছে? 8 মাসের, ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস ভাবো তো, 3 ছেড়ে 12, 3 ছেড়ে 12, 4 দুগুণে 8, তাহলে কি 2 এর মান চেয়েছে, আর এখানে দিয়ে আছে কত? 3 এর মান। তাহলে 3-কে 7.5 দিয়ে ভাগ করলে কত হবে? 75-কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 25। 25-কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 50। বুঝতে পারলে? মানে 5%। তাহলে 60-এর মান 5%, তাহলে 100-র মান কত? 5 12 60, 12 100 1200। 12% হারে কত বছরে কোনো টাকা দ্বিগুণ হবে? তাহলে দেখো কোনো টাকা দ্বিগুণ মানে, ধরো তোমার টাকা 100 ছিল, দ্বিগুণ হলো মানে কত হলো ভাই? 200 হলো। 100 টাকা ছিল, 200 টাকা হলো।
100 টাকা ছিল 200 টাকা হলো। কত বছরে কোনো টাকা দ্বিগুণ হবে? 12% হারে। তাহলে দেখো তোমার বাড়লো কত? 100 টাকা। কত পার্সেন্ট হারে? 12% হারে। তাহলে কাটাকাটি করবো, 12 ঘর নামতা গুনবো 100 পর্যন্ত, 8 12 96, আর পড়ে থাকলে কত? 4। তাহলে 8 বছর 4 মাস, 8 বছর 4 মাস। 5% হারে কত বছরের কোনো টাকা 3 গুণ হবে? 5% হারে কত বছরে কোনো টাকা 3 গুণ হবে? দেখো 3 গুণ মানে তোমার কাছে ছিল 100 টাকা, হলো কত টাকা? 3 গুণ মানে 300 টাকা। ভাই 100 টাকা 300 টাকা হলো, কত টাকা বাড়লো? 200 টাকা বাড়লো। ভাই কত পার্সেন্ট হারে বাড়লো? 5% হারে। তাহলে কাটাকাটি করবো, 4 5 20, আর এই শূন্যটা বসে যাবে। অ্যান্সার কত হবে? 40 বছর। অ্যান্সার কত হবে? 40 বছর। 2500 টাকার 3 বছরের সুদ 300 টাকা হলে 4000 টাকার একই হারে 2 বছরের সুদ কত? 2500 টাকার 3 বছরের সুদ, তাহলে দেখো 3 বছরে 300 টাকা, তাহলে 1 বছরে কত টাকা? 100 টাকা। তাই 100 টাকাটা আবার কি হচ্ছে? 100 টাকাটা 2500 টাকার লেগে হয়েছে। 2500 টাকায়। তাহলে 100তে গুণ করে পার্সেন্টেজ বের করে নেবো। 0 0 0 0 কাটা যাবে, 4 25 100। তাহলে আমরা কতটুকু পেলাম পার্সেন্টেজ? 4%। তাহলে এবার এটাতে করব, তাহলে 4000 টাকার 4% হারে সুদের হারটা কত বেরোলো? 4%। কত বছর বলে আছে? 2 বছর। তাহলে গণিত 8/100, 0 0 0 0, 4 8 32, আর একটা 0 পড়ে আছে। অ্যান্সার কত হবে? 320। প্রথমে আমরা কি করলাম দেখো, 2500 টাকার 3 বছরে 300 টাকা, 3 বছরে যদি 300 টাকা হয় তাহলে 1 বছরে কত? 100 টাকা। এবার 2500কে 100 দিয়ে ভাগ করলাম, 4 25 100, 4% সুদ পেলাম। তাহলে আমি কি বলেছি? এখানে বলেছে 2 বছরে বার করতে, 4 দুগুণে 8 করে নেবো। তাহলে 4000 গণিত 8/100 করলাম। 4% হারে 5 বছরের সুদ আসল 1800 টাকা হলে আসল কত? তাহলে 5 বছরের সুদ আসল, তাহলে 5 আর 4 কি করবো? প্রথমে 4 5 20। এবার সুদ আর আসল বলে আছে, তাহলে 100-র সঙ্গে যোগ না বিয়োগ? যোগ। তাহলে কত হলো? 120। 120-র মান কত? 1800। তার আসল কত? 100। 0 0, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে 0। আবার কি এলো? 15 দুগুণে 30, তাহলে 15 100 1500, 15 100 1500। 1800 টাকার 5 বছরের সুদ 540 টাকা হলে 1800 টাকার 5 বছরের সুদ 540 টাকা হলে বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো 5 বছরে কি হচ্ছে গো? 540। 5 বছরে যদি 540 হয়, তাহলে 1 বছরে কত ভাগ করবে কি করে? 5 10 50, আর 4 চলে গেল, 54 থেকে 50 বিয়োগ করে 40, 5 8 40। তাহলে 108 টাকা হচ্ছে কত গো? 1800 টাকার। 1800 টাকার জন্য 108 হচ্ছে, তাহলে 100-র জন্য কত? তাহলে 0 0 0 0 কেটে দেবো, 6 18 108। তাহলে অ্যান্সার কত হবে? 6%। অ্যান্সার হবে 6%। 10% হারে 73 দিনের জন্য 3650 টাকার সুদ কত? 10% হারে 73 দিনের জন্য 3650 টাকার সুদ কত? তাহলে একটা কথা বুঝুন, আমাদের দিন বলে আছে, তাহলে কত দিনে 1 বছর? 365 দিনে 1 বছর। তাহলে 73কে 365 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 70 5 গুণ কত হয়? 350, আর 3 5 15, মানে এটা কত হলাম? 5। তাহলে সুদের হার কত দিয়ে আছে ভাই? 10। 10কে 5 দিয়ে ভাগ করলে কত পাবো? 2। এবার এই 36কে 2 দিয়ে গুণ করলে কত পাবো? 72। আর এই 58কে 2 দিয়ে গুণ করলে পাবো কত? 1। তাহলে অ্যান্সার কত হবে? 73। অ্যান্সার হবে 73। 600 টাকার 2 বছরের সুদ 48 টাকা হলে 900 টাকার 5 বছরের সুদ কত? তাহলে দেখো 2 বছরে 48 টাকা, 48 টাকা হয়েছে 2 বছরে, তাহলে 1 বছরে কত? 24 টাকা।
24 টাকা 1 বছরে কত হয়েছে 600 টাকার, তাহলে 100-র জন্য কি করবো, এই 600-র দুটো জিরো কেটে দেবো, তাহলে 4 6 24, তাহলে পার্সেন্টেজ কত পেলাম আমরা 4%। এই যে 48 টাকা 2 বছরে, তাই ভাগ করে নিলাম 48কে 2 দিয়ে, কত হলো 24। 24 টাকাটা কিসের জন্য পাচ্ছি, 600 টাকার জন্য, তাহলে 24/600 গুণিত 100 করলাম, 100-র জন্য দুটো জিরো কেটে গেল, 600, 4 6 24, 4% হলো। এবার দেখো 5 বছরে 900 টাকার সুদ কত, এবার আমরা জানি সুদের হার কত 4, তাহলে 5 বছর হলে 4% করে কত হবে, 4 5 20, তাহলে 900 টাকার 20% বাই 100, তাহলে দুটো জিরো কেটে দেবো, 9 দুগুণে 18, 180, 180। কোনো টাকা 5 কোনো টাকা 5 15 কোনো টাকা 15% হারে 2 বছরের সুদে আসলে 1300 টাকা হয়, তাহলে আসল কত? কোনো টাকা 15% হারে 2 বছরের সুদে আসলে 1300 টাকা হয়, তাহলে আসল কত? তাহলে সুদের হার আর বছর গুণ করবো, 15 দুগুণে 30। এবার সুদ আর আসল বলেছে, তাহলে 100-র সঙ্গে যোগ না বিয়োগ, যোগ, তাহলে 130। 130-এর মান কত গো 1300, তাহলে 100-র মান কত, এই জিরো আর এই জিরো কেটে দিলাম, তাহলে 13 1 13 জিরো, আর ওই দুটো জিরো, তাহলে 1-এর পরে 3টে জিরো, কত হবে অ্যান্সার 1000। 5% হারে 2 বছরের কোনো টাকার সুদ 80 টাকা হলে 8% হারে 3 বছরের সুদ কত? তাহলে দেখো 2 বছরে 5%, 5 দুগুণে 10, 10-এর মান 80, 10-এর মান 80, তাহলে 8% হারে 3 বছরে 3 8 24-এর মান কত? তাহলে দেখো 0 0 কাটা, 8 24 গুণ করবো, 8 20 160, 4 8 32, 160 আর 32 192। 2000 টাকার 3 বছরের সুদ 240 টাকা হলে একই টাকার 5 বছরের সুদ কত? 2000 টাকার 3 বছরের সুদ 240, তাহলে দেখো 240 টাকাটা ক বছরে হয়েছে গো, 3 বছরে, তাহলে 3 8 24, তাহলে নিশ্চয়ই 80 টাকা 1 বছরের সুদ। হ্যাঁ, এবারে 80 টাকাটা পেয়েছি কিসে, 2000 টাকায় 80% পাওয়া, মানে 2000 টাকায় 80 টাকা পেয়েছি, তাহলে 100 টাকায় কত, এই 100-র দুটো জিরোকে কেটে রাখবো, 0 0 4 দুগুণে 8, তাহলে পার্সেন্টেজ কত পেলাম 4%। তাহলে এবার কি বলছে, 5 বছরে 4% হারে 2000 টাকার সুদ কত, একই টাকা মানে 2000 টাকা, তাহলে দেখো 5 আর 4 গুণ করলে কত হবে, 5 বছরে 4% হারে, তাহলে 2000 টাকার 20%, 4 5 20 বাই 100, 0 0 0 0 কাটা, 20 20 গুণ করলে 2 দুগুণে 4, 400 টাকা হয়ে যাবে অ্যান্সার। বার্ষিক 8% হারে 1 বছর 6 মাসে 1000 টাকার সুদ কত? বার্ষিক 8% হারে 1 বছর 6 মাসের সুদ কত? দেখো 1 বছরের সুদ কত 8%, তাহলে 1 বছরের মধ্যে কত 6 মাস, তাহলে 8%-এর মধ্যে কত 4, তাহলে মোটে কত পার্সেন্ট পেলাম আমরা 12%। দেখো 1 বছরের সুদ 8%, 8% পেলাম, কিন্তু 6 বছরকে 1 বছরের অর্ধেক, তাই 4 মাস, তাই 8-এর অর্ধেক কত হবে 4, তাহলে আমরা 12% সুদ পেলাম। এবার কি বলছে, 1000 টাকার 12% হারে সুদ কত, তাহলে এবার দুটো জিরো কেটে দিই, 0 0 কেটে দিলাম, তাহলে 10 12 120, 10 12 120। কোনো টাকা 8% হারে 3 বছরের সুদ আসলে 2480 টাকা হয়, আসল কত? কোনো টাকা 8% সুদের হারে 3 বছরের সুদে আসলে 2480 টাকা হয়, আসল কত? এবার একটা কথা বুঝো, 2480 টাকা মানে, তাহলে সুদের হার আর বছর গুণ করবো, 3 8 24, এবার সুদ আর আসল বলে যদি, তাহলে যোগ হবে, তাহলে 24 আর 100 কত হলো 124, 124-এর মান কত বলে আছে গো 2480, তাহলে আসল আমরা কত জানি, আমাদের আসল 100, আসল 100 বলেই তো 124 যোগ করে 124 করলাম, তাহলে এটাকে আমরা গুণ করব। এবার একটা জিনিস ভাবো তো, 124 248-এর কি 140, 24 দুগুণে 248, তাহলে 2 গুণ, তাহলে 2-এর পরে 3টে জিরো, তাহলে অ্যান্সার কত হবে 2000, অ্যান্সার হবে 2000। বার্ষিক 10% হারে কোনো টাকা কত বছরে
আসলের 1.5 গুণ হবে। তাহলে দেখো 100 টাকা তো আমার ছিল, এটা 1.5 গুণ হয়ে কত হবে গো? 150 টাকা। তাহলে আমার বাড়লো কত টাকা গো? 50 টাকা। ওটা কত বছরে বা কত পার্সেন্ট হারে বাড়ছে গো? 10% হারে। তাহলে কাটাকাটি করলে কি হবে? 5 10 এ 50। 5 বছর হবে এর অ্যান্সার। 1600 টাকার 4 বছরের সুদ 320 টাকা হলে 2400 টাকার 5 বছরের সুদ কত? তাহলে 320 টাকা হচ্ছে 4 বছরে। তাহলে 1 বছরে কত? 4 8 32, 80 টাকা। এবারে 1600 টাকায় যদি 80 টাকা হয়, তাহলে 100 টাকায় কত? পার্সেন্ট বের করবো। 0 0 0 0 কাটবো। 5 16 80। তাহলে এটা কত হলো আমাদের? 5%। সুদের হার কত পেলাম গো? 5%। এবার আমাদের বছর কত বলে আছে গো? 5 বছর। তাহলে 5 বছর সময় আর সুদের হার 5, তাহলে 5 5 25। তাহলে 2400 টাকার 25% বের করব। তাহলে 25/100। তাহলে 0 0 0 0 কাটবো। 24কে 25 দিয়ে গুণ করবো কি করে? দেখো 24কে 25 দিয়ে গুণ করলে 24 স্কোয়ার কত? 476। 24কে 25 দিয়ে গুণ করলে দেখো আমি একটা কথা বলি, 4 25 100, 4টা 25কে গুণ করলে 100 হয়। তাহলে 4 6 24, তাহলে 6 100 600, এইভাবে গুণ করতে পারো। 6% হারে 2 বছরের সুদ ও 8% হারে 3 বছরের সুদের পার্থক্য 120 টাকা হলে আসল কত? 6% হারে 2 বছরের সুদ, তাহলে 6% হারে 2 বছরের সুদ কত? 6 দুগুণে 12। 8% হারে 3 বছরের সুদ কত? 3 8 24। তাহলে এদের পার্থক্য কত? 12। তাহলে পার্থক্য কত টাকা বলে আছে? 120। তাহলে আসল কত? 100। তাহলে 12 একে 12। তাহলে একটা জিরো থাকলো। তাহলে 10-এর পরে 100-র দুটো জিরো বসাবো। তাহলে অ্যান্সার কত হবে? 1000। অ্যান্সার কত হবে? 1000। যারা এই ভিডিওটা পুরো দেখলে তাদেরকে জানাই থ্যাংক ইউ। তোমরা আমার চ্যানেলে এরকম প্রতিদিন একটা করে চ্যাপ্টার ভিডিও পেতে থাকবে এবং ম্যাথ মক টেস্ট, জিআই মক টেস্ট, জিকে, ইংলিশ মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন স্ট্যাটিস্টিক, জিকের কোশ্চেন পেতে থাকবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে।